বাচ্চার বয়স মাত্র 5 মাস, এখনো দুধ কাছে, দেখেন গ্রোথটা দেখেন, তাহলে বুঝতে পারবেন 5 মাস। জি, সেই হিসাবে তো ভালো, অনেক ভালো গ্রোথ দেখছি লম্বা। জি ভাই, ব্রাহ্মা বাচ্চা এরকমই হয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তাই ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ তায়েব আলী, আমি মাদ্রাসাতে চাকরি করি আর রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি। আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম। আপনাদের এখানে কেমন ধরনের গরু শস্য পাওয়া যাবে? আমাদের কাছে সব ধরনের গরুই পাওয়া যাবে, যেমন গাভী পাওয়া যাবে, বকনা পাওয়া যাবে, ষাঁড় পাওয়া যাবে, সবই আছে ইনশাল্লাহ। যে কোনো দর্শক ভাইরা যে কোনো সময় আসলে সবই পাবে। আজকে কি দেখাচ্ছেন দর্শকদের? আজকে শুধু বকনা দেখাচ্ছি, আর একটা আপনার হলো সবচেয়ে আনকমন হচ্ছে ব্রাহ্মা বাচ্চা সহ শাহিওয়াল গাভী দেখাচ্ছি। মোট 4টা দেখাবেন আর? জি, বাচ্চা সহ 5টা? জি। আচ্ছা, তাই ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে দাম যার বিস্তারিত হ্যাঁ জানাই। ইনশাল্লাহ। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর গাভীটা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। তাই ভাই, 1 নম্বরে গাভীটা জাতমান দাঁতে কয়টা আছে? ভাই এটা হলো শাহিওয়াল গাভী, দাঁতে আছে 6টা। আর আপনার এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর হলো ব্রাহ্মা বাচ্চা। বাচ্চার দিকে তাকাইতে হবে। জি। আচ্ছা, আমরা একটু দেখি, তারপর বাচ্চাটা দেখছি। জি দেখেন, এটা কি বাচ্চা সহ বিক্রি হবে না আলাদা? হ্যাঁ এটা বাচ্চা সহ বিক্রি হবে, আলাদা না। সামনে থেকে দেখেন, পেছন সাইডটা ওলান পালন ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। দেখেন এটার থেকে দুধ আপনার 8 কেজি দুধ হয়, কিন্তু এটা বাচ্চাই খায় নাই। দুধ হয় 8 কেজি, আলাদা, হ্যাঁ বাচ্চাই খায় আর কি? হ্যাঁ বাচ্চাই খায়। সাথে এটা বাচ্চা, তাহলে বাচ্চাটা কি বাচ্চা? ভাই ব্রাহ্মা বাচ্চা, দেখেন একদম দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। বাচ্চার বয়স মাত্র 5 মাস, এখনো দুধ কাছে, দেখেন গ্রোথটা দেখেন, তাহলে বুঝতে পারবেন 5 মাস। জি, সেই হিসাবে তো ভালো, অনেক ভালো গ্রোথ দেখছি লম্বা। জি ভাই, ব্রাহ্মা বাচ্চা এরকমই হয় ভাই, অনেক লম্বা হয় এবং অনেক বড় হয়, অনেক ভালো গ্রোথ দেখছেন। জি। পা হাত পাগুলা দেখান, তাহলে বুঝতে পারবে দর্শক ভাইরা যে কত মানের। মাজাটা অনেক ভার আছে আর কি। জি। আচ্ছা বন্ধুরা, গাভীর সাথে দেখলেন এটা ব্রাহ্মা বাচ্চা, বয়সটা 5 মাস। জি। তাহলে এটা দাঁতে কয়টা বলছেন ভাই? দাঁতে 6টা। 6টা। দুধ পাওয়া যাচ্ছে 8 লিটার। জি, দুধ 8 লিটার, কিন্তু বাচ্চাই খায় ভাই। বাচ্চাই খায়, বাচ্চার প্রয়োজনে লাগে। তো ব্রাহ্মা বাচ্চার সাথে এখন গাভীটার দামটা কেমন চাচ্ছেন ভাই? দাম মাত্র 2,85,000 টাকা। দাম দর কি করতে পারবে? দাম দরে সম্মানের খাতিরে কিছু ছাড় হবে। বন্ধুরা, 1 নম্বর গাভীটার সাথে ব্রাহ্মা বাচ্চা, দামটা শুনেন 2,85,000। জি। আর দাম দর কিছু টাকা করে না যাবে। জি। আর বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বরটা। তাই ভাই 2 নম্বরে এটা জাতমান বয়সটা? ভাই এটা হলো শাহিওয়াল বকনা, এটা হলো রেডি বকনা, কিন্তু বীজ দেওয়া আছে মাত্র আপনার 2 সপ্তাহ হলো বীজ দেওয়া, ব্রাহ্মা বীজ দেওয়া আছে, কাঠ মাঠ সবই আছে, আমরা নিজেরাই বীজ দিছি। আর আজকে গরু দেখাবো 3টা হচ্ছে বকনা দেখাবো, সবচাইতে মানে একদম কম দামে, মানে গোছের দামে বকনা গরু পাবে, তারপরে বীজ দেওয়া ফ্রি থাকবে। আচ্ছা, তাহলে শাহিওয়াল বকনা, বীজ দেওয়া আছে ব্রাহ্মা। জি। 2 সপ্তাহ হচ্ছে বীজ দেওয়াটা। জি। উলান পালানটা একটু দেখি। হ্যাঁ দেখান, সব কিছু পারফেক্ট আছে ইনশাল্লাহ। নিপুল 4টা ঠিক আছে না? জি। দেখা যাচ্ছে না? নিপুল 4টা আছে, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আচ্ছা, আপনারা দেখে শুনে নেবেন, অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। বন্ধুরা, 2 নম্বরে দেখছেন শাহিওয়াল বকনা, এটা বীজ দেওয়া আছে ব্রাহ্মা, শুনেছেন, বীজটা দেওয়া আছে 2 সপ্তাহ হবে। তো তাই ভাই, দামটা কেমন রাখছেন? এটার দাম আমি 2, 3, 4 লটে রাখছি মাত্র 3 লক্ষ টাকা, এখানে কোনো দাম দর হবে না ভাই, একদম ফিক্সড দাম। সেই হিসাবে প্রতিটা বকনা লটের দাম আসছে 1 লাখ করে? জি, 1 লাখ করে। গোস্তর দামে বকনা ভালো গরু পাচ্ছে, আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে। হ্যাঁ, যে সেইভাবে দামের ভিন্নতা হবে। তো বন্ধুরা শুনলেন, 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 1 লক্ষ। জি, 1 লক্ষ করে। জি। আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে। জি। দেখলেন 2 নম্বর বকনা। তারপরে দেখছেন 3 নম্বর বকনাটা। তাই ভাই 3 নম্বরের বকনাটা জাতমান বয়স? ভাই এটা হলো শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস বকনা বাচ্চা, এটার বয়স হচ্ছে 14 মাস, কিন্তু এর তো বীজ দেওয়া আছে, মানে 1 সপ্তাহ পার হয়েছে বীজ দেওয়া। এটা বীজ দেওয়া 1 সপ্তাহ পার হবে? জি, ব্রাহ্মা। এটা বীজ দেওয়া আছে ব্রাহ্মার? জি, আমি 3টা গরু লটে রাখছি, 3টাতে বীজ ভালো মানের বীজ দিছে, অর্থাৎ ব্রাহ্মার বীজ দেওয়া। একটু ওলানটা দেখি। দেখেন নিপুণ 4টায় আছে। ঠিক আছে, নিপুল 4টায় আছে, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। জি। আচ্ছা বন্ধুরা, দেখছেন 3 নম্বর বকনাটা, এটা বীজ দেওয়া আছে ব্রাহ্মা বীজ, 1 সপ্তাহ যাবত।
জি তো সেই হিসাবে অদাঁত এবং এটার বয়সটা হবে আনুমানিক 14 মাস 14 মাস এমন হবে আর কি। 14 মাস এরকম আচ্ছা, আর আপনারা আগে শুনেছেন যে 2, 3, 4 একটা লটে ভাই। এই বকনা বাচ্চাগুলো একটা লটের দাম ধরা হচ্ছে, প্রতিটি একসঙ্গে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 1 লাখ করে। আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে। এটা দেখলেন 3 নম্বর বকনা। তারপরে দেখছেন 4 নম্বর বকনাটা। তাই ভাই 4 নম্বরের বকনাটার জাতমান ভাই এটা হলো পাকিস্তানি রাথি বকনা, এটার বয়স 13-14 মাস, এটাতে 1 মাসের বীজ দেওয়া আছে, ব্রাহ্মার বীজই দেওয়া আছে 1 মাস। আচ্ছা, পাকিস্তানি রাথি শাহিওয়াল। জি এখনো অদাঁত তো? হ্যাঁ দাঁত এখনো তো দাঁত। সেই হিসাবে কেমন আসতে পারে বয়সটা? বয়স আসতে পারে আপনি 13-14 মাস ভাই। 14 মাস সর্বোচ্চ এরকম আসতে জি। পারে। তো নিপুলটা দেখি ঠিক আছে নাকি? নিপুণরা দেখেন, সমস্যা নেই, দর্শক ভাইরা গেলে বুঝতে পারবে। নিপুল চারটা ঠিক আছে, তো অবশ্যই নিয়ে যান। বন্ধুরা দেখছেন 4 নম্বর বকনাটা পাকিস্তানি রাথি শাহিওয়াল, এখনও অদাঁত, বয়সটা 14 মাস হবে আনুমানিক। আর এটাও বীজ দেওয়া আছে প্রায় 1 মাস হবে না? জি 1 মাস। বীজ দেওয়া আছে ব্রাহ্ম বীজ। আর আপনারা শুনেছেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 1 লক্ষ করে। জি আলাদাভাবে নিতে হবে, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে। এটা দেখলেন 4 নম্বর বকনা বাচ্চাটা। জি বন্ধুরা সেটার ভেতরে এপাশে অনেক ষাঁড় বাচ্চা দেখছেন, ষাঁড় গরু দেখছেন, মাশাআল্লাহ সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখছেন এখানে। এই পাশ দিয়ে দেখছেন সব ষাঁড় বাচ্চা। তো আপনারা সরাসরি এসে দেখে শুনে খামার থেকে এই গরুগুলো নিতে পারবেন। এর পাশে আপনারা দেখছেন বকনা বাচ্চা, সুন্দর সুন্দর বকনা বাচ্চা এখানে আছে। তো রকি ডেয়ারি ফার্মে আপনারা বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা বা গাভী সব ধরনের গরুই পাবেন। সরাসরি আসবেন, দেখবেন, শুনবেন, দেখে শুনে নেবেন যেখান থেকে নিন না কেন। তাই ভাই দর্শকদের এসে যদি কিছু বলতেন। ভাই দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক ভাইরা যেখান থেকে গরু কিনুক দেখে শুনে কিনুক এবং নিজে খামারে এসে দেখে কিনুক, তাহলে প্রতারিত হবে না। আর দ্বিতীয় কথা, খামারে এসে দেখে নিলে সবচাইতে ভালো হয়। অসুস্থ গরু টের পাওয়া যায়, সুস্থ গরু টের পাওয়া যায়। যদি ভালো লাগে নিয়ে যাবেন, তারপরেও ক্যামেরাতে বড় গরু ছোট দেখা যায় এবং ছোট গরু বড় দেখা যায়, এতে মেলা দর্শক ভাইরা বিভ্রান্তি হয়। তো এজন্য আমার মনে হয় খামারে এসে দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, তাই ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।